ফ্যাক্টেটিভ ভার্ব। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। দ্য কমিটি অ্যাপয়েন্টেড। কমিটি নিয়োগ দিয়েছিল। এ বাক্যে নিয়োগ দিয়েছিল ক্রিয়াপদ। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে নিয়োগ দিয়েছিল? উত্তর কমিটি, সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে কাকে নিয়োগ দিয়েছিল? এ প্রশ্নের উত্তরের জন্য অ্যাপয়েন্টেড ভার্বের পরে একটি শব্দের প্রয়োজন। আবার প্রশ্ন করি কাকে নিয়োগ দিয়েছিল? ধরি উৎপল দত্তকে। এ বাক্যের অর্থ পূর্ণ করার জন্য অ্যাপয়েন্টেড ভার্বের পরে উৎপল দত্ত একটি নাউনের প্রয়োজন হয়েছে। এই উৎপল দত্তই অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম। আরও প্রশ্ন থাকে উৎপল দত্তকে কি নিয়োগ দিয়েছিল? এই প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউনের প্রয়োজন। ধরি হেডমাস্টার নিয়োগ দিয়েছিল। এখানে অ্যাপয়েন্টেড ভার্বটি ব্যক্তিবাচক অবজেক্ট উৎপল দত্তকে নিয়ে অর্থ পূর্ণ করতে পারছে না। অর্থ পূর্ণ করার জন্য আরও একটি নাউন হেডমাস্টারের প্রয়োজন হয়েছে। কিন্তু উৎপল দত্ত এবং হেডমাস্টার একই ব্যক্তি। হেডমাস্টার অবজেক্ট হলে অবশ্যই বস্তুবাচক হতো। যেহেতু নাউন হেডমাস্টার অবজেক্ট উৎপল দত্তকে নির্দেশ করতেছে, এই জন্য হেডমাস্টারকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। যে সকল ভার্ব একটি অবজেক্ট গ্রহণ করে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না, আরও একটি নাউনের প্রয়োজন হয়, কিন্তু সেটি অবজেক্ট নয়। এই ধরনের ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলা হয়।